কি কি হয়েছে বলো? খুলবে? খোলো খোলো। এ ইয়া নান নান দেখবে না, খোলা দাও না, এখন শীত আছে। কি 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 নান দেব? নান দেখবা? আরেকটু পরে দেখো। কি? ওই যে মোবাইল নিয়ে এসো। মোবাইল কই? মোবাইল নিয়ে এসো। মোবাইল কই? মোবাইল নাও, মোবাইল নাও। ফুচকা বানানো বন্ধ করে দিয়েছিল রমণীর আদেশ কিংবা অনুরোধ। পুনরায় বিরক্তি মুখে বাবলিশভাবে ফুচকা তৈরি করছে। রমণী কোমরে হাত গুছে অপেক্ষায় আছে। কাঁচা হলুদ রঙের শাড়িতে দুধে আলতা গায়ের রং যেন গাছে পাপড়ি মিলে থাকা টকটকে রক্তজোয়ার মতো ফুটে উঠেছে। ঠোঁটের কোণে লেগে থাকা ঈষৎ হাসি তার সৌন্দর্য বৃদ্ধিতে প্রভাবক হাসি হিসেবে কাজ করেছে যেন। ইমান পকেট থেকে ফোন বের করে সেই রমণীর অজান্তে একটা ছবি তুলে নিল। এরপর ফোন প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে ফুচকা কর্নার এসে বলে, কি ব্যাপার, এখন তো ডিনার টাইম, ডিনার না করে এইসব সাইপাস কেন খাচ্ছ? মীরা ইমানকে আসতে দেখে বিরক্ত বোধ করে বলে, আপনার তাতে কি? আপনাকে খেতে বলেছি, আমার ইচ্ছা আমি খাবো। ইমান ভ্রু নাচিয়ে বলল, তোমার আর কি কি খেতে ইচ্ছে করে একটু লিস্ট বানিয়ে দাও তো। বলে ফিসেল হাসি আসলো। সে সরাসরি মীরার পানে তাকিয়ে তার কাছেই উত্তর শোনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে। মীরা বিড়বিড় করে বলে, বেয়াদব ছেলে, তোমাকে খেতে ইচ্ছে করছে, তাহলে এখন কিভাবে নিজেকে রান্না করবে? ইভান তার কথা বোধহয় শুনতে পেল, তবে প্রত্যুত্তরে কিছু বলল না, খালি হাসলো। ওয়েটারকে এক প্লেট ফুচকা টেবিলে রেখে সব গুছিয়ে নিয়ে কেটে পড়ল। মীরার আগেই ইমান প্লেটটা নিজের হাতে নিয়ে বলে, কতদিন পর ফুচকা চোখে দেখলাম, শেষ কবে খেয়েছি মনে পড়ে না। আগে আমরা স্কুল শেষ করে ফুচকা খেতাম, এক প্লেট 5 টাকা করে। মীরা ঠোঁট গোল করে বলে, ও, আমি প্রায়ই এক্সট্রা ঝাল দিয়ে ফুচকা খাই। ইমান নিজের মুখে একটা ফুচকা পুরে দিয়ে বলে, আগের মতো মজা নাই আর, বাংলাদেশটাও আর আগের মতো নেই। এই শহরটায় নিজের শৈশব খোঁজার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। মীরা বুঝতে পারছে না ইমান কেন তাকে এইসব বলে সময় নষ্ট করছে। একে তো সে নিজের জন্য ওয়েটারকে এক্সট্রা 50 টাকা দিয়ে ফুচকা অর্ডার দিয়ে আনলো, সেই ফুচকা এখন উনি খাচ্ছেন আয়েশ করে। কেন আগে যখন সার্ভ করা হয়েছিল তখন কি কই ছিল? নিশ্চয়ই কোনো সুন্দরী লালনার পিছন পিছন ঘুরছিল, এই জন্য সময় পায়নি সাহেব ফুচকা খাওয়ার। এখন তার কাছে থেকে কেড়ে নিয়ে খাচ্ছে। ইমান হুট করে তার দিকে তাকিয়ে বলে ওঠে, গালি দিলে নাকি আমাকে? মীরা ঘাবড়ে গিয়ে বলে, আমি গালি দিই না। ইমান কিছু পল তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে থাকে। এতে অস্বস্তি হতে থাকে মীরার। সে পাশ কাটিয়ে সরে যেতে ধরলে ইমান তাকে উদ্দেশ্য করে বলে, আরে যাচ্ছ কেন? ফুচকা খাবে না? আপনি খান মজা করে, তোমার সাথে খেলেই মজা পাবো। মীরা তার চোখে চোখ রেখে প্রশ্ন করে, মানে? ইমান প্লেট এগিয়ে দিয়ে বলে, শেয়ারিং ইজ কেয়ারিং, ইউ নো নো। মীরা দেখলো প্লেটে এখনো 4টে ফুচকা অবশিষ্ট আছে। সে টক মিশিয়ে একটা ফুচকা ঠোঁট সামান্য খেলো, মুখে পুরে নিল। ইমান ফুচকা হাতে নিয়ে তার ফুচকা খাওয়া বেশ আয়োজন করে দেখছে। তাকে দেখে মনে হবে মীরার ফুচকা খাওয়ার দেখা জগতের সবচেয়ে দামি দৃশ্য। যদিও বা দুইজনের শেয়ার করে খাওয়ার কথা থাকলেও ইমান অবশ্য আর খায়নি। সবটাই মীরাকে খেতে হয়েছে। ফুচকা খাওয়ার পালা চুকিয়ে তারা বরকনের কাছে চলে যায়। সব গেস্টদের খাওয়া শেষ, এখন শুধু বরকনে আর তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের খাওয়া বাকি। মীরা গিয়ে সোনালি আপুর পাশের চেয়ারে বসলো। ইরা আগেই খেয়ে নিয়েছে জন্য সে তার এক ফ্রেন্ডের সঙ্গে গল্প করায় ব্যস্ত। মীরার পাশের সিটটা খালি ছিল। খাওয়া আরম্ভ করার পর পর ইমান মীরার খালি সিটটার সামনে এসে দাঁড়ালো, কিন্তু বসলো না। সে গলার সুরে রসিকতা এনে বলে, দুলাভাই, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? বউয়ের পাশে বসে খেতে লজ্জা পাচ্ছেন নাকি? আরেকটা রোস্ট নেন বলে সে রোস্টের ডিশ এগিয়ে দিল। প্রান্ত ভাই ইমানের এই
আন্তরিকতায় খুশি হয়ে সোনালীকে আস্তে করে বলে, তোমার ভাই কি ডিনার করেছে? খেতে দেখলাম না তো। ওকে আমাদের সঙ্গে বসতে বলো। সোনালী আপু মাথা নাড়িয়ে আচ্ছা বলে এবং গলার স্বর খানিক উঁচু করে বলে, এই ইমান, আয় বস মীরার পাশে, একসাথে খাই। ইমান জবাবে বলে, আমি খাবো না আপু, তোমাদেরকে দেখতে এলাম জাস্ট। এরপর মীরার দিকে তাকিয়ে বলে, মীরা তোমাকে আরেকটা রোস্ট দেই। কথাটার মধ্যে মীরার ঠেস মেরে বলার চিহ্ন পেল, কাজেই অকপটে জবাব দেয়, আপনার রোস্ট খেতে মন চাচ্ছে বললেই হয়। ইমান যেন খানিকটা ভড়কে গেল। এরপর কিছু বলবে তা মনে মনে গুছিয়ে নিতে নিতে সোনালী আপু বলে ওঠে, মীরা, ওকে কাবাবটা খাইয়ে দে তো। ও তো ছোট থেকে কাবাব খুব পছন্দ করে। আমেরিকায় কি আর এত মজার কাবাব পাওয়া যায়? মীরার হাতে একটা কাবাব ধরিয়ে দিল সোনালী আপু। সে বলে ওঠে, তুমি খাইয়ে দাও আপু। সোনালী আপু বলে, আমি খাওয়াতাম, কিন্তু দেখো তো লম্বুটা সেই কই দাঁড়ায় আছে, এত দূর আমার হাতে যাবে? মীরা কাবাব হাতে নিয়ে বোকার মতো বলে ওঠে, আপনি একটু মাথা নিচু করুন তো। ইমান ভারী অবাক হয়ে ঘাড় কুচো করতে মীরা তার মুখের সামনে কাবাব ধরল। সে দ্বিতীয় দফায় অবাক হয়ে গেল এবং মুচকি হেসে বলে, বাপরে, আজকে অত দরদ জন্মালো কি করে? সারাদিন তো গালির উপর রাখো আমাকে, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। মীরা আরেকটু খাবারটা এগিয়ে দিতে ইমান ভদ্র ছেলের মতো কাবাবটা মুখে তুলে নিল। এরপর জর্দার বাটি থেকে একটা ছোট মিষ্টি হাতে নিয়ে মীরার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও মিষ্টি খেয়ে মিষ্টির মতো সুইট হও। মীরার ইচ্ছা ছিল না ইমানের দেওয়া মিষ্টি খাওয়ার, কিন্তু মুখে পুরে নেওয়ার পর তো আর ফেলে দেওয়া যায় না। ফটোগ্রাফার এসে কয়েকটি ছবিও তুলে নিয়েছেন এই ফাঁকে। যেহেতু পুরান ঢাকার অনুষ্ঠান, তাই আরও রাত অবধি, বলতে গেলে 1টা-1:30টা অবধি অনুষ্ঠান চলবে। খাওয়ার পর্ব চুকাতেই রাত 11:30 পার হয়ে গেল। এরপর বরপক্ষের সৌজন্য সাউন্ড বক্স গান ছাড়া হলো। সবাই মিলে হইচই করতে লাগলো। ইমান একপাশে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিল। প্রয়োজনীয় মেইল চেক দিচ্ছিল সে। মেইল চেক দিতে গিয়ে বেশ কিছু সময় পার হলো। তার আর প্রোগ্রামের দিকে হুঁশ নেই। পরক্ষণেই বড় চাচা তার দিকে এগিয়ে এসে বলল, এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, সবার সঙ্গে গিয়ে আনন্দ করো। ইমান দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে বলে, জি চাচা, কয়েকটা প্রয়োজনীয় কাজ সেরে নিলাম, এখনই যাচ্ছি। সে সামনে আগাতেই তার সঙ্গে বরপক্ষের সেই ছেলেটার ধাক্কা লাগলো। সে গলায় ভদ্রতা টান এনে বলে, আস্তে। ছেলেটা ব্যস্ততা দিতে গিয়ে সরি বলে সামনের দিকে এগিয়ে যায়। ইমান ঈগল চক্ষুতে তাকে পরখ করলো। ছেলেটা সোজা মীরা যেখানে সেই দিকে হাঁটা ধরেছে। ছেলেটার নাম রাকিব, বিবিএ সেকেন্ড ইয়ার, ড্যাফোডিলে পড়ে, প্রান্ত ভাইয়ের চাচাতো ভাই। সে বুঝতে পায় না দুলাভাইয়ের চাচাতো ভাইয়ের সঙ্গে এত কিসের খাতির মীরার। রাগে গা জ্বালা দিয়ে উঠতে সেই হতভম্ব আশ্চর্য মীরা বাকি রাকিবের সঙ্গে কথা বলায় তার এত কেন জ্বলছে। জ্বলছে তো জ্বলছেই, বরং এমনভাবে জ্বলছে যেন মনটাই বুঝি দগ্ধ হয়ে ছাই বর্ণ ধারণ করবে। মিউজিক বক্সে তখন শিলা শিলা গান বাজছে। ইমানের বিরক্তি এবার রাগে রূপান্তর হচ্ছে। রাকিব মীরা একসঙ্গে নাচানাচি করছে। অবশ্য ওরা একা না, গানের তালে অনেকেই নাচছে। রাকিব মীরার কিছুটা কাছাকাছি অবস্থান করতেই ইমান হন হন করে হেঁটে গিয়ে মীরাকে ডাকলো। মীরা বলে ওঠে, কিছু বলবেন? কাজ আছে, আসো একটু। মীরা সরে আসতেই ইমান তাকে সঙ্গে করে ম্যানেজারের রুমে গেল। সেখানে ম্যানেজারের সঙ্গে হুদাই আগ বাড়িয়ে কথা বলল, আবার কমপ্লেনও দিল, যেগুলো একদম অপ্রয়োজনীয়। যেমন হলে নাকি লাইটিং কম ছিল, আরও ব্রাইট হওয়া দরকার, কাবাবের মাংস বেশি গলানো হয়েছে যার জন্য টেস্ট ভালো হয়নি। মীরা কমপ্লেনগুলো শুনে অবাক। লাইটিং তার কাছে কম লাগেনি, তার সব ছবি কি সুন্দর এসেছে, আর কাবাবটাও মজা ছিল। সে নিজেই দুটো খেয়েছে। ম্যানেজার ভদ্রলোক, বেশ ভালো, একগাল হেসে বলে, জি স্যার, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। ম্যানেজার রুম থেকে বের হয়ে তাকে নিয়ে ইমান পার্কিং লটে এসে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি সামিয়ানা খুললো।
সামিয়ানা খোলার জন্য তো লোক আছেই, বেশি বুঝতে হবে না তোমাকে বলেই নিজ গর্জে এক পাশের সামিয়ানা খুলল। এরপর হলের ব্যাক সাইড থেকে ডালা এনে বরপক্ষদের গাড়িতে ঢোকাতে শুরু করে। মীরাও কেউ তার সঙ্গে যেতে ইচ্ছে। ডালা নাকি সে একা ধরে আনতে পারবে না, আরেকজনের সাহায্য লাগবে। 20-21টা ডালা একটা একটা করে হলের ব্যাক সাইড থেকে এনে গাড়িতে ঢোকাতে ঢোকাতে রাত 1টা পার। মীরার মেজাজ বিগড়ে যাচ্ছে, তার পাও ব্যথা শুরু করছে। বিরক্তিতে সে বর্ণ উচ্চারণ করে। অযথাই তাকে নিয়ে চরকি ঘুরছে তার। মীরা এবারে রাগ নিয়ন্ত্রিত করে বলে, আর কত? ওদিকে গানও বন্ধ হয়ে গেল। সবাই কত মজা করলো, আপনি আমাকে এক ফোঁটা মজা করতে দিলেন না। ইভান ফোন বের করে সময় দেখে বলে, তুমি এত সেলফিশ কেন? বোনের বিয়েতে সামান্য কাজটা করতে চাও না? আমিও তো আনন্দ করলাম না, তাই বলে কি তোমার মতো ফ্যাস ফ্যাস করে কাঁদছি? আমার রেসপন্সিবিলিটি আছে না? তোমার মতো ঢ্যাং ঢ্যাং করে নাচানাচি করি না, বুঝলা? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর